কাল 19শে আগস্ট বুধবার দুপুর 2টো থেকেই মুখে হাসি ফুটতে চলেছে লক্ষ লক্ষ মহিলাদের। যদি আপনি 17 তারিখ থেকে আজ অবধি এখনো টাকা না পেয়ে থাকেন, অর্থাৎ যাদের এখনো টাকা ঢোকেনি, তাদের জন্য আর চিন্তা করতে হবে না। এমনকি যারা নতুন আবেদন করে স্ট্যাটাস চেক করতে পারছেন না, সেই সব মেয়েদের জন্য রয়েছে আরও একটি বড় আপডেট। এক্ষুনি করে ফেলুন এই 3টি কাজ, আগামী কয়েক ঘন্টার মধ্যে ঢুকে যাবে আপনারও টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আজ ফের 10 লক্ষ মহিলাদের টাকা দেয়া হবে। আর এই লিস্টে নাম থাকতে গেলে যতক্ষণ না আপনি 3টি কাজ করে রাখেন ততক্ষণ পাবেন না টাকা। তো কোন 3টি কাজ করলে আপনার টাকাও ঢুকবে? যারা একবারও টাকা পায়নি, কিংবা যারা প্রথম দ্বিতীয় 2টি কিস্তির টাকা পেয়েছেন কিন্তু আগস্ট মাসের টাকা এখনো পাননি, সবার জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি যাদের আবেদন রিজেক্ট হয়েছে তারা আবার আবেদন করতে পারবেন কিনা, কিভাবে পুনরায় আবেদন করবেন, আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে সব জানিয়ে দেব। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটা লাইক করুন এবং অন্নপূর্ণা যোজনার টাকা যারা এখনো টাকা পাননি তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন। আর আপনি এই মাসের টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি জেনে নিন। কাল 19শে আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার জন্য ব্যবহৃত সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে বাদ পড়া আবেদনকারীদের জন্য ক্লেম এবং অবজেকশন জানানোর ব্যবস্থা চালু হওয়ার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই পোর্টালে যাচাইয়ের কাজ চলায় কিছুদিন সাধারণ আবেদনকারীদের জন্য কিছু সুবিধা সাময়িকভাবে বন্ধ ছিল। এবার সেই পোর্টালের মাধ্যমে যাদের নাম বাদ পড়েছে তারা নিজেদের সমস্যার কথা জানিয়ে পুনরায় যাচাইয়ের আবেদন করার সুযোগ পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, যদি এখনো টাকা না পান, আপনার নাম তালিকা থেকে তাহলে কি বাদ পড়ে গেছে, সেটা বুঝবেন কিভাবে? 19শে আগস্ট থেকে পোর্টালে টাকা না পাওয়া বা বাদ পড়ার কারণ সংক্রান্ত তথ্য দেখানোর ব্যবস্থা থাকবে। অর্থাৎ আপনার আবেদন কেন আটকে রয়েছে বা কেন এই দফায় টাকা পাননি সেই কারণটি সেখানে দেখতে পারবেন। এর মধ্যে থাকতে পারে আপনার আবেদন এখনো ভেরিফিকেশনের মধ্যে থাকা, আধার কার্ড বা অন্য নথির সঙ্গে তথ্যের অমিল, সমস্যা ডিবিটি সংক্রান্ত, আয় সংক্রান্ত যোগ্যতার সমস্যা, কিংবা যাচাইয়ের সময় প্রয়োজনীয় তথ্য না মেলার মতো কারণ। এবার ধরুন পোর্টালে আপনি দেখলেন আপনার আবেদন বাদ পড়েছে, তখন তাহলে কি করবেন? প্রথমে বাদ পড়ার কারণটিকে ভালোভাবে দেখবেন। যদি আপনার মনে হয় সরকারি যাচাইয়ে ভুল হয়েছে এবং আপনি প্রকৃতপক্ষে যোগ্য, তাহলে পোর্টালে গিয়ে ক্লেম অথবা অবজেকশন দাখিল করতে হবে। সেখানে প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য এবং প্রমাণ দিতে হবে। তারপর সংশ্লিষ্ট দপ্তর আবার বিষয়টি যাচাই করবে। যাচাইয়ের পর আপনি যোগ্য প্রমাণিত হলে পরবর্তী পর্যায়ে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন। আর যারা একদম ফ্রেশ নতুনভাবে আবেদন করবেন তারা 31শে জুলাইয়ের পর ওই পোর্টালেই করতে পারবেন আবেদন। সবশেষে বলি, 17 তারিখ 18 তারিখ টাকা না আসা মানেই আপনার যে অন্নপূর্ণা টাকা বন্ধ হয়ে গেছে এমনটা নয়। 19শে আগস্ট থেকে পোর্টালে আপনার নাম এবং সমস্যার কারণে দেখে নেবেন। যদি ভুলবশত বাদ পড়ে থাকেন তাহলে ক্লেম বা অবজেকশন জানান এবং পুনরায় যাচাইয়ের সুযোগ নিন। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা 3,000 টাকা এসেছে কিনা কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।